হ্যালো গাইস, কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো আর ঠিকঠাকভাবে পড়াশোনাটা করছো অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর স্টাডিজ। তো আজকে একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করেছো, সেটা হচ্ছে ট্রান্সলেশন। কারণ আমি এই যে অনেকটাই পড়ানো হয়ে গিয়েছে, সুতরাং তোমরা নিশ্চয়ই পড়ে নিয়েছো। তো এবার আজকে একটু ট্রান্সলেশন করি, ছোট ছোট ট্রান্সলেশন করব। দেখবো যে মানে কে কিরকম কি কতটা কি করতে পারো সেটা তো আমার জানা নেই, তো তাই জন্য আমি আজকে ছোট ছোট করে ট্রান্সলেশন করা। তো ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ঠিক আছে, এটাই করাবো। তো সেটাকে তোমরা কি করবে, বাংলাটা যেমন ধরে লিখিয়ে দেবো সেরকম ভাবে ইংলিশটা কি করে হচ্ছে সেটা পুরোটা বলে দিচ্ছি, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা ট্রান্সলেশন যখন করতে যাবে, সে পরীক্ষাতে হোক কি নিজেই ধরো ইংলিশে কিছু লিখতে হলো, তোমরা সবসময় চেষ্টা করবে ইংলিশে চিন্তা করে, ইংলিশে তোমরা যদি বাংলায় চিন্তা করে সেটা লিখতে যাও না, ওটা অনেকটা টাফ হয়ে যায়। আর যদি কারোর এটা প্র্যাকটিস থাকে তাহলে কোনো অসুবিধা নেই। সুতরাং সেটা নিজের কমফোর্টেবিলিটির ওপর ডিপেন্ড করে। এবার আমি যদি বাংলায় চিন্তা করে ট্রান্সলেট করতে যাই আমার খুব প্রবলেম হয়, সেটাই আমি তোমাদের বললাম, তোমরা যেটা নিজেদের পক্ষে সুবিধা তোমরা সেটাই করবে। যদি মনে করো বাংলায় চিন্তা করে ইংলিশে লিখতে সুবিধা হচ্ছে, দেন দ্যাটস বেট দ্যাটস বেটার ফর ইউ। আর যদি ইংলিশে চিন্তা করে ইংলিশে লিখতে পারো তাহলে তো খুবই ভালো হয়, সেটা তোমাদের উপর ডিপেন্ডেন্ট। ওকে, তো চলো আজকে আমরা যেটা করব, অনলি ছোট ছোট ট্রান্সলেশন গুলো করবো। আর তোমরা একটা কাজ করবে, তোমরা নিজেরা, এখন তো আমি করিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা না এটা একটু প্র্যাকটিস করবে। তো বেশি বোরিং করবো না, কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশন গুলো তোমাদের দেখে নিতে হবে যে কি করে সেন্টেন্স কনস্ট্রাকশনটা আমি করছি। ওটা যদি না দেখো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো চলো আমি আগে একটা লিখে নিই যে ট্রান্সলেট ইনটু ইংলিশ। ট্রান্সলেট ইনটু ইংলিশ, এটা কিন্তু একটা ভাইটাল জিনিস বলতে পারো। তোমরা যে কোনো কিছু লিখতে গেলে এই জিনিসটা প্রচন্ড রকম ভাবে কাজে লাগে। তো দেখা যাক কিরকম কি করা যায়। সাপোজ ধরো একটাই 1 নম্বরে আমি ধরো লিখলাম যে দীঘা ভ্রমণের আয়োজন করা হয়েছে। পরে আস্তে আস্তে যেমন প্যাসেজ থাকে সেগুলো আমরা করব। আগে ছোট ছোট জিনিসগুলো কিভাবে কনস্ট্রাক্ট হচ্ছে সেটা দেখি। সাপোজ লিখলাম দীঘা ভ্রমণের ভ্রমণের আমার বাংলা হাতের লেখা ইংলিশ হাতের লেখা যেই হাতের লেখা বলো খুব বাজে হচ্ছে, সো প্লিজ পার্ডন মি। ভ্রমণের আয়োজন, আর এটা পিডিএফ তোমরা পেয়ে যাবে, হ্যাঁ, ডোন্ট বি ওরি অ্যাবাউট দ্যাট। আয়োজন করা হয়েছে। এবার ধরো তোমরা কি এটাকে ট্রান্সলেট করতে হবে। এটাকে তোমরা কিভাবে ট্রান্সলেট করবে? দীঘা ভ্রমণের আয়োজন করা হয়েছে, এটাকে আমরা দেখবো ফার্স্টে কি করব, প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ ভয়েসে করবো, তাতে আমাদের জিনিসটা সুবিধা হবে। কিরকম ভাবে করি দেখো, a trip to দীঘা, এরকম ভাবে লিখি, a trip, a trip to দীঘা, a trip to দীঘা has been arranged. হলো, এটা হলো কি, এটা এবার এটার যে কনস্ট্রাকশনটা সেটাকে কি করেছি, সাবজেক্ট, এই সাবজেক্ট এইগুলো না, সাবজেক্ট আর এগ্রিমেন্টটা করেছিলাম, ওটা একটু দেখে নেবে সুবিধা হবে। কিরকম হচ্ছে, সাবজেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ ভয়েস আমরা করছি, সাবজেক্ট প্লাস এখানে আমরা কি করেছি, হ্যাজ বিন, হ্যাজ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের পার্টিসিপল ফ্রম প্লাস অবজেক্ট, ঠিক আছে। এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, আর প্লাস হচ্ছে রিমাইন্ডার যেটুকুনি পড়ে থাকবে সেটা। এটা হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাকশনটা। সেন্টেন্স কনস্ট্রাকশনটা
মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে কি লিখলাম, দীঘা ভ্রমণের ক্ষেত্রে তুমি দীঘা না দিয়ে পুরী দাও, দার্জিলিং দাও, ইউএসএ দাও, ইউকে দাও, হোয়াট এভার দাও, সেটা তোমার উপর। জিনিসটা কি হবে, আ ট্রিপ টু দীঘা হ্যাজ বিন অ্যারেঞ্জড। হলো। এবার ধরো সেম কনস্ট্রাকশনে আমি আরেকটা করছি। ধরো কবিতাটি কবিতাটি গীতাঞ্জলি, গীতাঞ্জলির নাম নিশ্চয়ই আশা করবো সবাই জানো। গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার এটাতে আমরা কি লিখবো, কবিতাটি, কবিতাটি গীতাঞ্জলি থেকে নেওয়া হয়েছে। তাহলে কি লিখি, দ্য পোয়েম, দ্য পোয়েম হ্যাজ বিন, হ্যাজ বিন taken from, taken from গীতাঞ্জলি। The poem has been taken from গীতাঞ্জলি। এটা আমরা বলতে পারি। আচ্ছা, মনে হয় ভয়েসটা আগে যাচ্ছে, লেখাটা পরে হচ্ছে। যদি সেরকম কিছু হয়ে থাকে, সো ভেরি সরি। হ্যাঁ, এইবার ধরো আরেকটা দেখাই। ধরো এটা একটা ছোট সেন্টেন্স নিই। ধরো লিখলাম কয়েকজনের প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে, কোনোটা কিছু একটা যদি লিখছি কয়েকজনকে, এগুলো কিন্তু ছোট ছোট মানে কোশ্চেন থেকেই মানে কোনো না কোনো এক্সামসে এসছিল, সেখান থেকে আমি পার্ট পার্ট কোশ্চেন তুলে মানে ট্রান্সলেশনটা তুলে তোমাদের বলছি। ঠিক আছে, কয়েকজনকে এখানে করি, কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হয়েছে। হলো। এখানে কি করবো দেখো, এটা আবার আলাদা একটা ফর্ম আমি দিলাম। some of them, some of them, some of them were, তোমাদের এটা জানতে হবে যে ফার্স্ট প্লুরালের সাথে ওয়াজ হয়, আর প্লুরালের সাথে ওয়্যার হয়, আর সিঙ্গুলারের সাথে ওয়াজ হয়, এগুলো জানতে হবে। দেম মিন্স ওয়্যার হবে। কি হলো, সাম অফ দেম ওয়্যার রিলিজড, সরি, রিলিজড আফটার ফার্স্ট এড, ফার্স্ট ফার্স্ট এড মানে প্রাথমিক চিকিৎসা। এইটার কনস্ট্রাকশনটা কিরকম হলো, এই দুটো সেম। হ্যাঁ, এটার কনস্ট্রাকশনটা হলো সাবজেক্ট প্লাস, সাবজেক্ট, এখানে কি হলো ওয়াজ বা ওয়্যার, এখানে আমি ওয়্যার করলাম। ঠিক আছে, প্লাস কি হলো ভিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে এগুলো ছোট ছোট করে দিচ্ছি। হলো, বোঝা গেল? এই হলো মোদ্দা কথা। এইবার ধরো সাপোজ আরেকটা আমরা করি, আরেকটা ইয়েতে আমরা আজকে মোটামুটি 10টা মতন করবো ট্রান্সলেশন। তিনটে হয়েছে, আবার করি কিছু কিছু।
এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা এসেছিল এসএসসির একটা তোমার মানে এসএসসির একটা কোনো একটা পরীক্ষাতে। ঠিক আছে, আগামীকাল আগামীকাল স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিন প্রকাশিত হবে। প্রকাশিত, এখানে আমরা কি করব? স্কুল ম্যাগাজিন স্কুল ম্যাগাজিন উইল বি, মানে এটা হচ্ছে ফিউচার টেন্স, উইল বি পাবলিশড টুমরো। ঠিক আছে, এবার এইটার কনস্ট্রাকশনটা কিরকম হলো? সাবজেক্ট নিলাম, তারপরে আমরা নিলাম উইল বি, যদি প্রয়োজন হতো আমরা শ্যাল বি নিতে পারতাম, এখানে আমরা উইল বি নিলাম, প্লাস হচ্ছে ভার্ব পিপি প্লাস অবজেক্ট প্লাস রিমাইন্ডার। হলো, এটা হলো সেন্টেন্স কনস্ট্রাকশন। এবার ধরো এই আগামীকাল যে স্কুল ম্যাগাজিন প্রকাশিত হবে, এইটার সাথে আবার একটা কোনো একটা জায়গায়, মানে তারপরে দুটো একটা লাইন বাদে একটা জায়গায় আছে, সেইখানে একটা অনুষ্ঠান হবে, সেখানে কিনা গরিবদের বস্ত্র দেওয়া হবে। তাহলে আমরা এটা নিই, গরিবদের বস্ত্র দেওয়া হবে। ঠিক আছে, হবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? কোর্স উইল বি গিভেন ক্লথ। আমি সাংঘাতিক ক্লাসি ইংলিশে আপাতত যাচ্ছি না, বেসিক ইংলিশ গুলোই দেখাচ্ছি। ঠিক আছে, কোর্স উইল বি, তুমি আরো অনেক, যদি তুমি যদি এখন খুব সুন্দর করে লিখতে চাও তাহলে এটা অন্যভাবে কনস্ট্রাকশন হয়, কিন্তু আপাতত তোমাদের বোঝানোর জন্য আমি সিম্পল এন্ড মানে যতটা সিম্পল সেন্টেন্স ইউজ করা যায় ততটাই করছি, তোমরা বুঝতে পারো কোনো রকম প্রবলেম নেই। কারণ তোমার ওখানে কেউ তুমি কত ভালো কি লিখতে পারো সেসব কেউ দেখতে যাবে না, তুমি জাস্ট কাজটা করে আসা নিয়ে। আমি ওই জন্যই যতটা সিম্পল সেন্টেন্স ইউজ করা যায়, ইউজ করে লেখা যায়, আমি ততটাই লেখাচ্ছি। পরে তোমাদের আরো অ্যাডভান্সে আমি বুঝিয়ে দেবো, আপাতত এটুকুই দেখো। কোর্স উইল বি গিভেন, ঠিক আছে, এই দেখো এইটার সাবজেক্ট, এই সেন্টেন্সটার কনস্ট্রাকশনটাই কিন্তু এখানে ইউজ হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এইবার ধরো স্কুল ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে, এটা যদি বলি, এখানে দেখো লিখেছি 4 নম্বরটা আগামীকাল স্কুল ম্যাগাজিন প্রকাশিত হবে। এবার ধরো 6 নম্বরে আমি ধরো বললাম স্কুল ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে। স্কুল ম্যাগাজিন ম্যাগাজিন প্রকাশিত প্রকাশিত হয়, প্রকাশিত, বুঝতে পারছো, প্রকাশিত হচ্ছে। তাহলে এখানে কি হবে? স্কুল ম্যাগাজিন ইজ বিং পাবলিশড, তাহলে লিখেই ফেলি, স্কুল ম্যাগাজিন being is being published। দেখো এইটাতে কিন্তু আবার সাবজেক্ট, এইটার যে সাবজেক্ট কনস্ট্রাকশন ছিল, এখানে কিন্তু আবার সাবজেক্ট কনস্ট্রাকশনটা একটু অন্যরকম হয়ে গেল। কিরকম? সাবজেক্ট প্লাস, এখানে কি করলাম, বি ভার্ব, প্লাস বিং। ঠিক আছে, তারপর হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস রিমাইন্ডার। বোঝা গেল? এখানে হচ্ছে বি ভার্ব, কি কি হয়? am, is, are, এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে এখানে is হচ্ছে। এই হলো বেসিক একটা
মানে সবকিছু থেকে বাদ গিয়ে করে করে একটা বেসিক জিনিস তোমাদের আমি দেখাচ্ছি। তো এই হলো ব্যাপার। তো চলো আর কয়েকটা দেখে নিই। এখান থেকে আর একটা পেজ নিয়ে নিই। এবার ধরো নাম্বার 7। সাপোজ ধরো আমি বলি গত পরশুদিন আমার যাওয়ার কথা ছিল। গত পরশুদিন আমার যাওয়ার কথা ছিল। আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাইনি, ওই জন্যই কথাটা এসছে, তাই তো? তাহলে কি হবে? আই ওয়াজ টু হ্যাভ গন ডে বিফোর ইয়েস্টারডে। তাহলে এটা এরকম ভাবে করি, আই ওয়াজ আই ওয়াজ টু হ্যাভ গন গত পরশুদিন ইংরেজি হচ্ছে ডে বিফোর ইয়েস্টারডে। ডে বিফোর ইয়েস্টারডে। ঠিক আছে? আই ওয়াজ টু হ্যাভ গন ডে বিফোর ইয়েস্টারডে, এটার আমি কি করলাম? এটাকে কি করলাম? প্রমিসড, মানে এটা সেন্টেন্সটা কি বোঝাচ্ছে? আমি প্রমিসড করেছিলাম বাট আমি ফেলিওর, মানে কথা ছিল কিন্তু পূরণ হয়নি, এরকম সেন্স। এরকম সেন্সে বোঝাতে গেলে কি রকম কনস্ট্রাকশনটা হবে? হবে সাবজেক্ট প্লাস তোমার এখানে কি করলাম? ওয়াজ করেছি, ওয়াজ অথবা ওয়্যার হবে, প্লাস টু হ্যাভ প্লাস ভার্ব ভিপিপি প্লাস অবজেক্ট প্লাস রিমাইন্ডার। এই হলো সেন্টেন্স কনস্ট্রাকশন, মানে আমি কোনো প্রমিস তোমাকে করেছি কিন্তু সেটা আমার করা হয়নি, এরকম হলো ব্যাপার। ঠিক আছে? এইবার ধরো আরেকটা ধরো দেখি, নাম্বার 8-এ ধরো দেখি মিতালির স্কুলে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, কিন্তু মিতালি না দিয়ে ধরো অন্য একটা নামই দিই, ধরো সোমার সোমার স্কুলে যাবার কথা ছিল। ঠিক আছে, এখানে কিরকম লিখবে? মানে কি প্রমিসড এন্ড ডিড লেটার। ঠিক আছে, তার মানে কি হচ্ছে? সোমা ওয়াজ টু ওয়াজ টু গো, তাহলে এইটার কনস্ট্রাকশনটা কিরকম হলো? এটার কনস্ট্রাকশনটা আছে সাবজেক্ট প্লাস এখানে কি আছে? ওয়াজ আছে অথবা ওয়্যারও হতে পারে, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস হলো। এই হলো সেন্টেন্স কনস্ট্রাকশন। এইবার ধরো আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে ধরো অনেক সময় হয় না ইন্টারোগেটিভ কোনো পাস্ট কোনো টেন্স নিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে যদি তৈরি করতে হয়, তখন আমরা কি বলে করব? নাম্বার 9 আমরা তাহলে সেটাই দেখি কিরকম। সাপোজ ধরো তুমি কোনো একটা বই কিনেছো, তাহলে এখানে লিখছি বইটি এখন কেনার কোনো দরকার ছিল কি? দরকার ছিল কি? কি হলো? বইটি এখন কেনার কোনো দরকার ছিল কি? এইটা হলো আমার সেন্টেন্স। ঠিক আছে, এবার আমি এটাকে কি করব?
তাহলে লিখি, এটা আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, সুতরাং আমাকে কি কি করতে হবে? ডিড দ্য বুক ডিড দ্য বুক নিড টু বি বট নাও? নিড টু বি বট নাও। তাহলে কি হলো? ডিড দ্য বুক নিড টু বি বট নাও, তার মানে এটা সাবজেক্ট কনস্ট্রাকশনটা কিরকম হলো? ফার্স্টে আমরা দিলাম ডিড, তারপর আমরা দিলাম সাবজেক্ট, তারপর আমরা দিলাম নিড টু বি, তাই তো? তারপর হচ্ছে ভিপিপি, তারপর হচ্ছে রিমাইন্ডার। দেখো ডিড অবজেক্ট। বইটি এখন কেনার কোনো দরকার ছিল কি? সাপোজ তোমাকে কেউ বলে, তখন সেটা কি বলবে? ডিড দ্য বুক নিড টু বি বট নাও? এবার আরেকটা সেম সেন্টেন্স, সেম টাইপের দিয়ে আরেকটা সেন্টেন্স আমরা করি। এই সেন্টেন্স কনস্ট্রাকশনই আমরা একটা করি। সাপোজ তুমি কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছো, সাপোজ আমার কাছ থেকে তুমি টাকা ধার নিয়েছো, এবার সেই টাকাটা আমি তোমার থেকে ফেরত নিয়ে নিয়েছি। সেই সময় আমাকে আরেকজন বললেন যে টাকাটা কি এখন ফেরত নেবার কোনো দরকার ছিল কি? তার মানে এখানে আমরা লিখি টাকাটা এখন ফেরত নেবার কোনো দরকার দরকার ছিল কি? ছিল কি? সাপোজ তুমি কোনো কষ্ট মানে প্রবলেমের জন্য টাকাটা নিয়েছো, আমি বললাম যে আমাকে এখন দাও, এরকম একটা ব্যাপার হয়। তাহলে এখানে আমি কি লিখবো? এখানে লিখবো ডিড দ্য মানি নিড টু বি রিটার্নড নাও। তাহলে লিখি, ওই সেন্টেন্স কনস্ট্রাকশনটাতে লিখছি, আমি কনস্ট্রাকশন চেঞ্জ করলাম না। ডিড দ্য মানি ডিড দ্য মানি নিড টু বি নিড টু বি রিটার্নড রিটার্নড নাও? দরকার কি ছিল? কোনো দরকার ছিল না তো, হলো? এরকম এরকম ধরনের আমরা করবো। এইবার সাপোজ ধরো আমরা অন্যরকম ভাবে যদি কোনো সেন্টেন্স কনস্ট্রাকশন করতে যাই, সেক্ষেত্রেও আমরা করতে পারি। ঠিক আছে, আপাতত এটাই করি। আর একটা জিনিস আমরা এটা করি, এটা এসছিল, দাঁড়াও এক সেকেন্ড, এটা আমি আলাদা করে কম্পোজ করে রেখেছিলাম, তোমাদের এটা দেখিয়ে দিই। এটা হচ্ছে নাম্বার 11। আজ আমি তোমাদের দিয়ে ইংরেজি পড়াবো, সাপোজ এই কথাটা, আজ আমি তোমাদের দিয়ে ইংরাজি ইংরাজি পড়াবো পড়াবো। তোমরা একটা কাজ করবে, এই যে সেন্টেন্স গুলো আমি তোমাদের দিলাম, এই সেন্টেন্স গুলো তোমরা না প্রত্যেকে একটু প্র্যাকটিস করবে, কারণ এই সেন্টেন্স গুলো না এসছে বারবার বারবার, কোনো না প্যারাগ্রাফ থেকে তুলে তুলে আমি তো দিয়েছি, গোটা প্যারাগ্রাফটা করাইনি, আমি গোটা প্যারাগ্রাফ করাবো, টুকরো টুকরো দিয়ে করাচ্ছি। তো এইগুলো তোমরা, আমি যেগুলো লিখে দিলাম সেগুলো দেখবে না, আগে দেখবে তোমরা নিজেরা কতটা করতে পারছো, পরে তারপর ওটা দেখে নেবে। ঠিক আছে, এটার সেন্টেন্স কনস্ট্রাকশন আমি আলাদা করছি। আজ আমি তোমাদের আজ আমি তোমাদের দিয়ে ইংরেজি পড়াবো, তাহলে এটা কি করব? আই শ্যাল মেক ইউ টিচ ইংলিশ টুডে। ঠিক আছে, তাহলে এটা করি, আই শ্যাল মেক ইউ আই শ্যাল মেক ইউ টিচ টিচ ইংলিশ। সবসময় এটা ক্যাপিটাল হবে, যে কোনো সাবজেক্টের নাম, মানে ল্যাঙ্গুয়েজের নাম। ম্যাথমেটিক্স হলে সেটাও মানে বড় হাতের হবে, হ্যাঁ, ইংলিশ টুডে। এটার সেন্টেন্স কনস্ট্রাকশনটা কি হলো? সাবজেক্ট প্লাস শ্যাল, অথবা উইলও হতে পারে, প্লাস মেক, মেক দিয়ে করলাম এটা,
প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, অবজেক্টের পর কিন্তু ভার্ব বসেছে, ভার্ব, তারপর হচ্ছে এই যে এটা রিমাইন্ডার, রিমেনিং, তারপর যে রিমেনিংটা সেটা বসে গেল। হলো, এই হলো এটার একটা। এবার ধরো আরেকটা জিনিস, আরেকটা নতুন কনস্ট্রাকশন দেখাই। এটা তো এবার আমি এটা শ্যাল দিয়ে তোমাদের। আপনার গাড়িটা মিস্ত্রিকে দিয়ে সারিয়ে নেবেন। সাপোজ আপনার গাড়িটা গাড়িটা মিস্ত্রিকে দিয়ে সারিয়ে নেবেন, সারিয়ে, এটা যদি বলা হয় তখন আমরা কি করে বলবো? ইউ উইল হ্যাভ দ্য কার রিপেয়ার বাই দ্য মেকানিক। হলো, ইউ উইল ইউ উইল হ্যাভ you will have the car repaired, কি হবে, আর ই পি এ আই আর ই ডি, repaired by the MECH ANIC। হলো, এইটার কনস্ট্রাকশন তো কিরকম হলো? এটার হলো সাবজেক্ট প্লাস will প্লাস have প্লাস অবজেক্ট, তারপর হলো পিপি, তারপর হলো, আর রিমাইন্ডার তো এখানে নেই, সুতরাং আমার জানার দরকারও নেই। রিমাইন্ডার যদি থাকে তারপর এক সেকেন্ড, এখানে যদি রিমাইন্ডার থাকে দেন এখানে আমরা রিমাইন্ডার বসাবো। আর রিমাইন্ডার যদি, সরি, রিমেনিং যদি থাকে তাহলে আমি রিমেনিং বসাবো, রিমেনিং যদি না থাকে তাহলে আমি রিমেনিং বসাবো না। যেহেতু এখানে রিমেনিং কিছু নেই তাই জন্য আমি এখানে রিমেনিংটা লিখলাম না। বাই দ্য ওয়ে, আমি আর গুলো মানে কিন্তু সবকটার মানে হচ্ছে রিমেনিং যেটা বেঁচে থাকবে। যদি রিমাইন্ডার বলে থাকি দেন আমি ওটা ভুল বলেছি, পার্ডন মি প্লিজ। ওটা রিমেনিং নয়, ওটা রিমাইন্ডার, মানে রিমাইন্ডার নয়, রিমেনিং। এই আর মিনস হচ্ছে রিমেনিং, যেটা যেমন ধরো এটা রিমেনিং সেন্টেন্স, ঠিক আছে? মানে সাবজেক্ট বসলো, শ্যাল বসলো, মেক বসলো, অবজেক্ট বসলো, প্লাস ভার্ব বসলো, তারপর যে রিমেনিং সেন্টেন্স, তোমরা রিমাইন্ডারও বলতে পারো কিন্তু এখানে রিমেনিংটাই ভালো লাগবে শুনতে। ওকে, তো যাই হোক, এই হলো আজকে 12টা। আজকে তোমাদের মোটামুটি 12টাই করালাম, কারণ বেশি করালে না হচপচ হয়ে যাবে। তোমাদের যে এই যে জিনিসটা দেখিয়ে দিলাম এটা একটু প্লিজ তোমরা একটু দেখো, তাতে তোমাদেরই সুবিধা হবে। আর আরেকটা জিনিস আমি করাবো, কিন্তু সেটা আজকে করাবো না, আজকে এটাই তোমরা দেখবে। আর তোমরা প্রত্যেকে এই সেন্টেন্স কনস্ট্রাকশন গুলো যেটা দিলাম সেটা নিজেরা একটু ফলো করবে, তাহলে খুব সুবিধা হবে তোমাদের প্রত্যেকের কনস্ট্রাকশনটা করতে। কারণ পরবর্তীকালে যে চিঠি টিঠি গুলো আমি করাবো আস্তে আস্তে, একবারে নয়। আর প্রথমেই বলে দিলাম বিশাল অ্যাডভান্স ইংলিশ আমি করাইনি, এখানে প্রচন্ড সিম্পল সেন্টেন্স রেখেছি, সিম্পল টেক্সট, সিম্পল সেন্টেন্স রেখেছি যাতে তোমাদের কারোর কোনো অসুবিধা না হয়। এখানে অনেকেই হয়তো ইংরেজিতে প্রো আছো, সো যারা প্রো আছো তারা ক্ষমা করে দিও, কারণ প্রোরা ছাড়াও যারা আরো বেসিক লেভেল থেকে যাদের জানা দরকার তাদেরকে নিয়েই তো চলতে হবে, সুতরাং সবাইকে নিয়ে চলাটাই দরকার। যারা প্রো আছো তারা তো খুব ভালো, আর যারা একটু প্রবলেম আছে তারা একটু দেখে নিন, তোমাদের জন্য আমি বেসিক্যালি সিম্পল সেন্টেন্সে করাবো। তো আজকের জন্য এটুকুই রাখছি, এরপরে ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে আলোচনা করবো। তবে ট্রান্সলেশন নিয়ে কিন্তু আমরা এরপরে ছোট ছোট সেন্টেন্সটাই, একটা লাইনের সেন্টেন্স এরপরে আমরা দুটো লাইনের করবো, তারপর তিনটে লাইনে, তারপর আস্তে আস্তে প্যারাগ্রাফ করবো, ঠিক আছে? সো অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার। আজকের জন্য টাটা, বাই, টেক কেয়ার অল অফ ইউ, আবার দেখা।